সিন ক্রিয়েট করে ফেলে আমার সাথে। এরপর থেকে আমার ওয়াইফ আমার সাথে একটা ডিস্টেন্স তৈরি করে ফেলছে। ডিস্টেন্স তৈরি করে আমার বাচ্চাগুলোকে দেখায় না। আমার সারা জীবনের সঞ্চয় সব কিছু আমি আমার শ্বশুরের হাতে তুলে দিই। আমার শ্বশুর বলেছে, তুমি বিদেশে থেকে তুমি কি করবা, তুমি বাংলাদেশে ইনভেস্ট করো, আমি তোমাকে লভ্যাংশ দেবো। তো আমার টাকা পয়সা জীবনের সব সঞ্চয়গুলো আমার আত্মসাৎ করে উনি এখন আমার বাচ্চাগুলোর সাথে আমাকে দেখা করতে দেন, আমার বাচ্চাগুলোকে স্পর্শ করতে দেন না। আমি বাংলাদেশে এসে আমি পড়ে আছি একমাত্র বাচ্চাগুলোর জন্য। তো ওনারা অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পর ওনারা বিজ্ঞ আদালত ওনাদেরকে জামিন দেয়নি। তো সেক্ষেত্রে ওনারা একটা মুচলেখা দিয়েছে। ওনারা হচ্ছে আপোষের সত্ত্বে একটা মুচলেখা দিয়েছে, হিসাব আনতে টাকা পরিশোধ করবে এবং উভয় পক্ষে একটা মীমাংসা করবে। কিন্তু ওনারা মীমাংসা করে না। আমি অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি, তারপরেও ওনারা আমার সাথে যোগাযোগ করে না, আমার বাচ্চাগুলোকে দেখতে দেয় না। আজকে আমি আদালতে এসে আমার বাচ্চাগুলোকে কোলে নিয়েছি। আমার শ্বশুর আমার কাছ থেকে 2 বার আমার বাচ্চাগুলোকে নিয়ে নিচ্ছে। আমি বলছি, বাবা আমার কাছ থেকে বাচ্চাগুলো নিয়েন না, আমি একটু স্পর্শ করি, আমি এখানে একা পড়ে আছি, আমি বাচ্চাগুলোর জন্য আসছি। কিন্তু আমার শ্বশুর আমার কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার টোটাল আমি ক্যাশ দিয়েছি হচ্ছে 84,50,000 টাকা। সেটা আমার স্ট্যাম্প করে দিয়েছে ওনারা। আর আমার একটা গাড়ি আছে, সে গাড়িটা আমি কিনেছি ওনার ভাইয়ের নামে। সে গাড়িটা ওনারা নিয়েছে। যখন আমি মূলত 2024 মে মাসে আমি আমার ওয়াইফের কাছে ফোন করে যখন বলি আমার টাকা পয়সার হিসাবগুলো দেওয়ার জন্য, তখন আমার ওয়াইফ আমার সাথে একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলে, সিন ক্রিয়েট করে ফেলে আমার সাথে। এরপর থেকে আমার ওয়াইফ আমার সাথে একটা ডিস্টেন্স তৈরি করে ফেলছে। ডিস্টেন্স তৈরি করে আমার বাচ্চাগুলোকে দেখায় না। উনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। ওনার মা আমার শাশুড়িকে দিয়ে উনি বাচ্চা দেখাতেন। তো উনি বাচ্চাগুলোকে রেখে উনি বাসার বাইরে চলে যেতেন। 17 মাসের বাচ্চা ছিল তখন। তো আমার শাশুড়ি আমাকে দেখাতেন এবং দেখানোর পর বাচ্চাগুলোকে ভিডিও কলে প্রথমে দেখাতেন, বলতো যে আঙ্কেল কল দিয়েছে দেখো। তো আমি আসলে বুঝি না যে তাদের বাবাকে কিভাবে আঙ্কেল বলে পরিচয় করিয়ে দেয়। আপোষের কথা বলে আমাকে আমেরিকা থেকে নিয়ে আসছে যে এই বছরের ফেব্রুয়ারি 8 তারিখে। 10 তারিখে আমরা বসেছি এবং কোনো কিছু হয় না। ওনারা 6 মাস সময় 6 মাস 3 মাস সময় চেয়েছে ওনারা। এই কথা বলে আমাকে বলছে যে তুমি প্রতিদিন আসবা, বাচ্চাগুলোকে দেখবা। তারপরে যে হচ্ছে আমি প্রতিদিন যেতাম বাচ্চাগুলোকে দেখতে। বাচ্চারা আমার জন্য খুব পাগল ছিল, বাবা বাবা বলে পাগলের মতো হয়ে যেত। এবং বাসার গেটের সামনে যখন দিয়ে আসতাম, আমি বাসা ঢুকতাম না আমার শ্বশুরদের। তো গেটের সামনে যখন দিয়ে আসতাম ওরা যেতে চাইতো না। এবং আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি আমার বাচ্চাগুলোকে খুব মারধর করতো। তখন আমি কান্না করতে করতে আমি ধানমন্ডি চলে আসতাম।